আসসালামু আলাইকুম। চোখে ঝাপসা লাগা, কাছে স্পষ্ট দেখতে না পেলে এই সমস্যা অন্তত সাময়িক অল্প কয়েকদিন সেরে যায়। আপনি হাতে কাগজ একটু দূরে সরিয়ে নিলে আবার ঠিকমতো পড়া যাবে। গা শিরশির ও বমি ভাব হলে চুপচাপ 10 মিনিট শুয়ে থাকুন। তাজা লেবুর গন্ধ শুঁকতে পারেন। একান্ত প্রবল বমির ভাব হলে ট্যাবলেট অমিডন 1 মিলিগ্রাম একটা করে খাওয়ার 1 ঘন্টা আগে খেতে পারেন। 7 দিন। পায়খানা পাতলা হলে সেই ক্ষেত্রে খাবারের দিকে নজর দিন। ওরাল স্যালাইন বা লবণ জলার শরবত খেতে পারেন। এতে না কমলে একটা করে ক্যাপসুল ইমুথিল 3 বা 2 দিন খাবেন। গায়ে ফুসফুরি বা চুলকানি হলে সাধারণত টেগ্রোটিল, জেপ্টল, বেলেক্সো বা কার্বানজিন জাতীয় ওষুধে এটি হতে পারে, তবে এই মাত্রা অন্তত কম। সেক্ষেত্রে ওই 4টি ওষুধের যেটি খাচ্ছিলেন তা বন্ধ করে জরুরি ফোনে যে কোনোভাবে হোক আমার সাথে যোগাযোগ করবেন। হাত পা কাঁপা, কথা জড়তা, ঘাড় বেঁকে যাওয়া, শরীর কাঁপা, চোখ উপরে উঠে যাওয়া ও মুখ দিয়ে লালা পড়লে এটি লালা পড়লে তার নিয়মিত কারণ তাতে ইনজেকশন দেওয়া হয়, তাদের কিছু জাতীয় রিঅ্যাকশন না হওয়ার ওষুধ আগে থেকে দেওয়া থাকে। এক্ষেত্রে একেবারে ঘাবড়াবেন না। এটি অন্তত সাময়িক। ট্যাবলেট সাইড 5 2টা করে 3 বেলা চালিয়ে যান। যদি সম্ভব হয় তাহলে ইনজেকশন সাইটেনমি কিডনি রোগীর গভীর মাংসপেশিতে পুশ করে দেবেন। 6 ঘন্টা পর আবারও একটি পুশ করতে পারেন। এগুলো করার জন্য পাশাপাশি জরুরি ফোনে আমার সাথে যোগাযোগ করে নেবেন। শরীরে পানি আসলে সেক্ষেত্রে আপনি রোগীর ব্লাড প্রেশার মাপবেন এবং স্বাভাবিক ফোনে আমার সাথে যোগাযোগ করে নেবেন। সেক্ষেত্রে আপনি রোগীর ব্লাড প্রেশার মাপবেন এবং স্বাভাবিক থাকলে পানিতে বালি দিয়ে অথবা ট্যাবলেট 20 মিলিগ্রাম 1 থেকে 2-0-1-2-7 দিন খাওয়াবেন এবং না কমলে জরুরি ফোনে আমার সাথে যোগাযোগ করবেন। মুখের ঘা হলে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়াগড়ি করাবেন। প্রয়োজন সাপেক্ষে মিক্রোয়েল জেল 3 বার ব্যবহার করবেন। যোগাযোগ করবেন। মুখে ঘা হলে কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে গড়াগড়ি করবেন। প্রয়োজন সাপেক্ষে মিক্রোয়েল জেল 3 বার ব্যবহার করবেন। 1 মাস থেকে 14 বিছানায় প্রস্রাব পায়খানা হলে ওষুধ বন্ধ করে জরুরি ফোনে আমার সাথে যোগাযোগ করবেন। অন্য অসুখ বিসুখ হলে কী করবেন? নিকটস্থ ডাক্তারের পরামর্শ তিনি যে ওষুধ দেন তা চালিয়ে যাবেন। মানসিক ওষুধের পাশাপাশি অন্য অসুখের জন্য ওষুধ মাছ মাংস খেতে না চাইলে অন্যভাবে অর্থাৎ রুটি ফলমূল ইত্যাদি খাওয়ানোর চেষ্টা করে দেখতে পারেন। একান্তভাবে ব্যর্থ হলে 500 cc
ডিএনএস স্যালাইন রোগের পুশ করতে পারেন। তার ফলে রোগীকে চেম্বার নিয়ে আসুন। তারিখও সময় মতো আসতে না পারলে অনেক সময় নানা কারণে সঠিক সময়ে আসা সম্ভব হয় না। সেক্ষেত্রে বর্তমানে প্রেসক্রিপশনের ওষুধ বর্তমান ব্যবস্থা মতো চালু রাখবেন, তবে নির্ধারিত সময়ে 2 থেকে 3 দিনের মধ্যেই আসার চেষ্টা করবেন। কোনো কারণে রোগীকে বাড়িতে ম্যানেজ করতে না পারলে বা ওষুধপত্র খাওয়াতে না পারলে সরাসরি নিজের ঠিকানা নিয়ে আসুন, যে কোনোভাবেই হোক। জিনের দ্বারা বুদ্ধি দ্বারা পরিদোষ ইত্যাদি এক ধরনের মানসিক রোগ। এসব রোগীকে ওঝা বা কবিরাজের কাছে সম্পূর্ণ নিবেন না। বিজ্ঞানসম্মত চিকিৎসার মাধ্যমে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব। ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া, এমবিবিএস, এমপিল, সাইকিয়াট্রি, বিএসএম, ইউপিজি হাসপাতাল, ব্রেন মাইন্ড ড্রাগ অ্যান্ড সেক্স স্পেশালিস্ট।